রাস্তায় আমি চলি না, কমিউনিস্ট আমি পছন্দ করি না। বিনাশের মূল কান্ডারি মাওবাদী, এদের আবিষ্কার। আজও ছত্তিশগড়ের মধ্যে কি অবস্থা করে রেখেছে, মহারাষ্ট্রের মধ্যে এখনো সারেন্ডার করাতে হয়, সব মাওবাদী এরা তৈরি করে। ত্রিপুরাতে ইনসার্জেন্সি আমাদের সময় সারেন্ডার করেছে, একের পর এক সারেন্ডার আমি করিয়েছি, মানিক বাবু করিয়েছে, সবাইকে মূল স্ট্রিমে নিয়ে আসছি। এরা তৈরি করে তারপরে সারেন্ডার করা হয়, এটিটিএফ তৈরি করে তারপরে সারেন্ডার করা হয়। 500 তৈরি করছে, 5000 সারেন্ডার করা হয়, পয়সা দেয় কেন্দ্র সরকারের টাকা। এও ব্যবসা। ব্রু শরণার্থী রিয়াং মানিক বাবুর সময়, মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই তো এরা রিফিউজি হয়ে এসেছিল। নিজের দেশে রিফিউজি হয়ে যায় মানুষ, ডিসপ্লেস হয়, তাদেরকেও স্থায়ীভাবে বাসস্থানের ব্যবস্থা নরেন্দ্র মোদী, অমিত ভাই শাহ, বিপ্লব দেবকেই করতে হয়েছে। কমিউনিস্টরা করেনি জনজাতিদের জন্য। অথচ জনজাতিরা এক সময় গণমুক্ত পরিষদের মাধ্যমে সবচেয়ে বেশি ভোট তো কমিউনিস্টকে দিত, কিন্তু কমিউনিস্টরা কোনোদিনের জনজাতির জন্য কিচ্ছু করেনি। জনজাতিকে বরবাদ করার সমস্ত রাস্তা এই কমিউনিস্টরা তৈরি করেছে। আজকাল আমাকে বলে, দাদা কমিউনিস্ট বাড়িতে কি বাড়িব? বাড়িবে আমি কদিন পর আইতেছি, 2 মাস লাগাতার থাকুন, দেখবি ওই বাংলাদেশ ভাড়া মুড়ি যাও দিয়ে। কমিউনিস্ট মানে ত্রিপুরার রাজ্যের মানুষকে পঙ্গু বানিয়ে দেওয়া। পার্টি করো, সংগ্রাম করো, তাহলে দেখবো জলে এই বড় বাড়ির মধ্যে কি বলে না বলে। আন্দোলন করলে বলে সবাই জায়গা, অনেকে খুশি হয়, জিতেন চৌধুরী খুশি হয়, বিপ্লব দেব গেছে গা, আমরা আয় করুন, কোনোদিন আইতা না, কোনোদিন আইতা না। এই যে কদিন আগে পৌষ সংক্রান্তি উপলক্ষে অতীতেও ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জায়গাতে অস্থি বিসর্জন হয়, এটাকে কেন্দ্র করে মেলা হয়, সামাজিকভাবে মানুষ সেখানে অংশগ্রহণ করেন। সেখানে রতনবাবুর আরেক গুরু বিপ্লব কুমার দেব, যাকে তার এই মুখ্যমন্ত্রীর পদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওই দিল্লি থেকে একদম ঘরে না ঢুকেই সুরসুর করে বলির পাঠার মতো রাজ্যপালের কাছে নিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। আজ পর্যন্ত ত্রিপুরা মানুষ জানে না কি তার অপরাধ। একটা লোক অপরাধ এমনকি যারা এই যে কদিন আগে ওই পশ্চিমবাংলাতে আরজি করের যে এই ডাক্তারের গণধর্ষণকারী এবং হত্যাকারী, তাকে আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দেওয়া হয়। বিপ্লব কুমার দেবকে সে আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেওয়া হয়নি, যিনি 1947 ইংরাজি অবধি মুখ্যমন্ত্রী থাকার জন্য আস্ফালন ঘোষণা করেছিলেন 48 ঘন্টা আগে। তাকে কেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো আজও জানি না, ত্রিপুরা মানুষ জানে না। ত্রিপুরার অধিকার আছে, সেও এই পৌষ সংক্রান্তির মঞ্চে গিয়ে সিপিএমকে দেখে নেবেন, সিপিএমকে এইভাবে দুলিশ্বাত করতে হবে অপরাধীর ভাষায়। কেন এই বৈকল্য কেন? আসল কথাটা হলো বিজেপি হারে হারে টের পাচ্ছে তাদের অসত্য ভাষণ, প্রলোভন এবং গুন্ডা মস্তানদের সাহায্যে ভোট প্রহসন করে ক্ষমতা দখল করে এবং এইভাবে গণতন্ত্র জবাই করে মানুষের কথা না বলতে দিয়ে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা জড়িয়ে কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যায়, কিন্তু অনন্তকাল থাকা যায় না। তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে প্রতিদিন অহরহ। আর এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন, যে অপরাধীদেরকে দিয়ে তারা বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, এরা এখন অফিস কাছারিতে এরা এখন একটা উপদ্রব। নিগু মাফিয়া, ওই বর্ডারে চিনি পাচার থেকে গাঁজা পাচার, গাঁজা চাষ, নারী নির্যাতন, নারী পাচার, সবকিছুতে আজকে ত্রিপুরা রাজ্যকে একেবারে সারা দেশের মধ্যে তারা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাচ্ছেন। নারী নির্যাতনের শ্রেষ্ঠ ত্রিপুরা,
মাদক ব্যবহার এবং পাচারে শ্রেষ্ঠ ত্রিপুরা, দুর্নীতিতে শ্রেষ্ঠ ত্রিপুরা, সর্বত্র কমিশন বাণিজ্য। কাজে এর পরিণতি যে আগামী দিন কি হচ্ছে, তাদের ত্রিপুরার যে জনগণ সেভাবে শাস্তি করবে, বিচার করবে, এটা বিপ্লব কুমার দেব এবং রতন বাবুরা খুব ভালো বুঝছেন। কাজে আগের থেকেই দলের লোকদের সাবধান করছেন, আরে বাবারে তোরা একদিন যা করছ বন্ধ কর, তোবা কিন্তু আমাদের দশা হবে। এটা ডাইরেক্টলি বলা যায় না, ইনডাইরেক্টলি সিপিএম এর নামকে সামনে রেখে কথাগুলি বলে নিজেদের পাপ স্বীকার করে নিচ্ছে। এটা রাজনৈতিক দলের লোকেদের উপর হামলা চালানোর জন্য উস্কানি দিচ্ছে। এটা কিন্তু ফৌজদারি মামলা হয়। যাই হোক, আমরা এইভাবে মামলা করব না। জনগণের আদালতে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পথে বিপ্লব কুমার দেবদের আমরা জবাব দেব। তার জন্য একটা অপেক্ষা করুন। আমি তাদেরকে বলবো, দয়া করে আপনি অপেক্ষা করুন, রাজনৈতিকভাবে তার জবাব দেব এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলার, এবং রাজ্যের পরিবেশকে, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশকে যে কলুষিত করছে, এ থেকে তারা কেউ রেহাই পাবে না।